জাতীয় স্টেডিয়ামে ৩ দিনের ট্রায়ালে ১৪ দেশ থেকে এসেছেন প্রায় অর্ধশত ফুটবলার। প্রত্যেকেরই স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানো, কিন্তু পারফরমেন্স মূল্যায়ন প্যানেলের কাছে কেউই সেভাবে জাতীয় দলের জন্য বিবেচনায় আসতে পারেননি। ট্রায়ালে কেউ কেউ আছে ২৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের কাছে প্রত্যাশা বেশি ছিল বাফুফের। কোনো ক্লাবে না খেলার কারণে তাদের বিষয়ে এখনই খুব বেশি ইতিবাচক না ফেডারেশন। ১৯ থেকে ২০ বছরের ফুটবলারদের জাতীয় দলের জন্য বিবেচনা করা হয়। জাতীয় দলে প্রবাসীদের নেয়ার ব্যাপারে সতর্ক বাফুফে। সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে জুলাইয়ে শুরু হবে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। সেখানে কিছু খেলোয়াড়দের ডাকার সম্ভাবনা আছে। বাফুফে চেষ্টা করে স্বচ্ছ থাকার, দেশি খেলোয়াড়দের কেউ যেন বঞ্চিত না হয়। হাইপ আছে বলেই প্রবাসীদের নেয়ার বিপক্ষে বাফুফে। মানসম্মত ফুটবলার বেছে নিতে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিতে চায়। ভিডিও দেখে অনূর্ধ্ব-২৩ দলের জন্য বেশ কিছু ফুটবলারকে নেয়ার চেষ্টা করবে ফেডারেশন। অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে নজর কেড়েছেন বিতোষক চাকমা। প্রীতি ম্যাচে গোলও পেয়েছেন, তবে তার আসল পরীক্ষা এখনো বাকি আছে। এখন বাফুফের সেটিং এ ট্রায়াল ক্যাম্পে ডাকলে তখন ওদের আসল পরীক্ষা হবে। ফেডারেশন চায় কারোর প্রতি যেন অন্যায় না হোক। তাদের প্রতিভা এখানেই টেস্টেড হয়নি পুরোপুরি। সদ্য সমাপ্ত ট্রায়ালে ২৫ জনের বয়স ১৯-এর বেশি। এদের মধ্যে কয়েকজন ফুটবলার যুব এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ভিয়েতনামে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবার ফিফা উইন্ডো রয়েছে। সিনিয়র জাতীয় দলের অনেক ফুটবলারের বয়স ২৩-এর কম। তাদের অনূর্ধ্ব-২৩ দলের জন্য বিবেচনা না করলে আরও বেশি সংখ্যক ফুটবলার প্রয়োজন পড়বে। ফলে জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত ১ মাসের প্রাথমিক ক্যাম্পে ট্রায়ালে আসা একাধিক প্রবাসী ফুটবলার থাকতে পারেন। ট্রায়ালে আসা ফুটবলারদের অনেকেই ইউরোপ, আমেরিকা বিভিন্ন ক্লাবে খেলেন। বাংলাদেশের ক্লাবগুলোই বয়সভিত্তিক দলের জন্য খেলোয়াড় ছাড়তে চায় না। সেখানে উন্নত বিশ্বের দেশের ক্লাবগুলো দীর্ঘ সময়ের জন্য খেলোয়াড় ছাড়ে কিনা সেটাও দেখার বিষয়। ফুটবলার এবং অভিভাবকরা বাফুফের ফলাফলের আশায় রয়েছেন। কবে নাগাদ বাফুফের সংশ্লিষ্টরা সে বার্তা দেবেন সেটাই দেখার বিষয়। সাংবাদিকরা ২-৩ জন খেলোয়াড় নিয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করে মতামত জানতে চাইলেও বাফুফে সরাসরি মন্তব্য করেনি। খেলোয়াড় নির্বাচন এবং জাতীয় দলের স্বার্থে কোয়ালিটির ক্ষেত্রে আপোষহীন ফেডারেশন। কোয়ালিটির বিচারেই দলে আসার এবং খেলার সুযোগ করে দেবে। বাফুফে নিবিড়ভাবে বিশ্লেষণ করবে। নিজেদের অর্থ ব্যয় করে এসে ট্রায়াল দেয়ায় ফুটবলারদের প্রতি কৃতজ্ঞ ফেডারেশন। সাম্প্রতিক সময় প্রবাসী ও স্থানীয় ফুটবলার নিয়ে বেশ আলোচনা চলছে। সামাজিক মাধ্যমে সমর্থকরাও এ নিয়ে নানান মতামত ব্যক্ত করেন। প্রবাসী ট্রায়ালে সামাজিক মাধ্যমের চাপ বাফুফে কি টের পাচ্ছে? প্রবাসীদের নিয়ে ফুটবলে জোয়ার, সে বিবেচনায় দেশিরা কি অবমূল্যায়িত হচ্ছে? বাফুফে প্রথমবারের মতো এই প্রবাসী ফুটবলারদের ট্রায়াল আয়োজন করেছে। এতে কিছু দুর্বলতা ও সীমাবদ্ধতা ছিল। সামনের বছর আরো সাংগঠনিকভাবে করা সম্ভব, যাতে করে ভালো মানের প্রবাসী ফুটবলার অংশ নেবে ট্রায়ালে, যেখান থেকে পরীক্ষিত ফুটবলারদের বাছাই করতে পারবে বাফুফে।